নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সভায় যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম কোনো মহিলা নেত্রী হিসেবে যোগ দিচ্ছেন তিনি। আজ দুপুর 2:30 নাগাদ ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন তিনি। এই সভায় তিনি আর্থসামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন। এখানে কন্যাশ্রী, কৃষক বন্ধু, রূপশ্রী সহ একাধিক প্রকল্পের সাফল্য নিয়ে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের প্রশ্নেরও উত্তর দেবেন তিনি। প্রসঙ্গত, ভারতের এই প্রথম কোনো মহিলা মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। গত জুলাই মাসেই তার কাছে এই বিতর্ক সভার আমন্ত্রণ এসেছিল। গতকাল আবারও বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং আগামীকাল তার আরও একটি সভা রয়েছে। সকলে তাকিয়ে যে এই সভা থেকে কি বার্তা দেন শুভেন্দু অধিকারী। মহিষাদলের স্মরণ সভার মতো সোমবার নন্দীগ্রামের রাসের উদ্বোধনেও শুভেন্দু রাজনীতি থেকে অনেক দূরের বাসিন্দা হয়েছিলেন। তাকে নিয়ে বাড়ছিল জল্পনা, কিন্তু অবশেষে তৃণমূল নেতৃত্বের সঙ্গে ফের আলোচনা টেবিলে বসলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের মধ্যস্থতায় উত্তর কলকাতার একটি বাড়িতে শুভেন্দু বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই বৈঠক শেষে সৌগত সংবাদ মাধ্যমে বলেন, বৈঠকে সব ব্যাপার মিটে গিয়েছে। শুভেন্দু তৃণমূলেই থাকছেন। ভালো বৈঠক হয়েছে। আগামীকাল আবারও তমলুক গড়বেতায় শুভেন্দুর বৈঠক রয়েছে। ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে তার এই কর্মসূচি। আগামীকালের কর্মসূচি থেকে কি বার্তা দেন শুভেন্দু, তৃণমূলেই কি থাকছেন তিনি, সেদিকেই তাকিয়ে সকলে। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। নাভিশ্বাস মধ্যবিত্ত বাঙালির। কি হবে এখনো বলার অপেক্ষা নেই। বুধবার কলকাতায় ভুতুর্কিবিহীন 14142 কিলোগ্রাম সিলিন্ডারের দাম 50 টাকা বেড়েছে, যার ফলে নতুন দাম হয়েছে 670 টাকা 50 যদিও গত সোমবার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির তরফ থেকে জানানো হয়েছিল ডিসেম্বরে গ্যাসের দাম অপরিবর্তিত থাকবে, কিন্তু মঙ্গলবার রাতেই সংস্থাগুলির পক্ষ থেকে দাম বাড়ানোর কথা জানানো হয়। এদিকে অবশ্যই এলপিজি সিলিন্ডার প্রতি ভুতুর্কি কত মিলবে সেই বিষয়েও এখন নিশ্চিত করে কিছু জানায়নি রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলি। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। বুধবার কলকাতায় ভুতুর্কিবিহীন সিলিন্ডারের দাম 50 টাকা বেড়েছে। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। বুধবার কলকাতায় ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম 50 টাকা বেড়েছে, যার ফলে নতুন দাম হয়েছে 670 টাকা। ট্রেন চলাচল শুরু হতেই বড় সড়ো ফাটল ধরা পড়ল প্রান্তিক স্টেশন সংলগ্ন রেল লাইনে। যেমনটা জানা গিয়েছে, সেখানকার স্টেশন ম্যানেজার এখানকার রেল লাইনের ফাটল লক্ষ্য করে এবং তারপরেই যেমনটা জানা গিয়েছে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল। অনুমান করা হচ্ছে দীর্ঘদিন এই লাইন অকেজো হয়ে বসেছিল। তারপর হঠাৎ করে মাঝের লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেতেই টেম্পার হারিয়ে লাইনে ফাটল দেখা যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক। কাঞ্চন যাওয়ার পরে রেল ওয়েল্ড ফেলিওর হয়েছিল, ওটা সঙ্গে সঙ্গে দেখা পড়েছে, যার ফলে সঙ্গে সঙ্গে ওটার মেরামতির ব্যবস্থা করেছে, হয়ে যাবে। আনদেখা হলে ওটা ওয়েল্ড ফেলিওর ছিল, ওই লাইনে গাড়ি গেলে আবার পড়ে যাওয়ার ভয় থাকে। ওইটা তৎপরতার সঙ্গে, যেহেতু নোটিশ চোখে পড়েছে আমাদের, সঙ্গে সঙ্গে ওটা দূরীকরণ করা হয়। দিল্লিতে অব্যাহত কৃষক আন্দোলন। গতকাল কেন্দ্রীয় কৃষক বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকে কোনো সদুত্তর না মেলায় এখনো পর্যন্ত কৃষক বিক্ষোভ অব্যাহত রয়েছে দিল্লি হরিয়ানা সীমান্তে।
সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে চলা কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে রাস্তা রোকো কর্মসূচি নেওয়া হয়। তবে পরিস্থিতি সামাল দিতে বিজেপি সরকারের তরফ থেকে ৩রা ডিসেম্বর বৈঠকের আহ্বান জানিয়েছে। যদিও কৃষকরা এই বৈঠকে ভরসা রাখতে পারছে না, সেই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রকে চিঠি লিখে নিজেদের বক্তব্য জানাবেন। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।